নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বেলের শরবত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই বেলের শরবত কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি এখানে একটা পাকা বেল নিয়ে নিয়েছি। বেলটাকে একটা ভারী কোনো জিনিসের সাহায্যে মেরে ফাটিয়ে নিতে হবে। দেখুন চারিদিকটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলটাকে আমি ফাটিয়ে নিয়েছি। বেলের ভেতরটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবারে বেলের ভেতরে যে শাঁসালো অংশটা রয়েছে সেটাকে আমি চামচের সাহায্যে বের করে নিচ্ছি। দেখুন সম্পূর্ণটা বের করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে বেলটাকে আমি হাত দিয়ে একটু চটকে চটকে নরম করে নেব। তবে বেশি পরিমাণে জল ব্যবহার করার দরকার নেই। আমি প্রথমে 1 কাপ পরিমাণ জলই ব্যবহার করলাম। পরে যদি মনে হয় যে এর মধ্যে একটু জলের প্রয়োজন আছে তখন আমি এর মধ্যে জল অ্যাড করব। আমি এর মধ্যে আরও 1/2 কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম। জলের মধ্যে এইভাবে বেলের যে শাঁসালো অংশটা রয়েছে সেটাকে হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। এবারে দেখুন এর মধ্যে যে আঁশগুলো ছিল সেগুলো কিন্তু হাতেই চলে এসেছে। এই ধরনের যে ছিবড়ে বা আঁশগুলো থাকবে সেগুলোকে হাত দিয়ে যতটা সম্ভব আমি বের করে নেওয়ার চেষ্টা করব। আর বাকি যেটুকুনি আঁশ বা ছিবড়ে থেকে যাবে সেটা আমরা যখন ছাঁকনিতে ছেঁকে নেব তখনই সেটা আলাদা হয়ে যাবে। এবারে এটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবারে আমি ছাঁকনির মধ্যে এই বেলের যে কাঁই বা শাঁস সেটা আমি ঢেলে দিলাম। এবারে একটা চামচের সাহায্যে এইভাবে এটাকে নাড়তে থাকলেই শাঁসটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচে বাটিতে পড়ে যাবে আর যে ছিবড়ের যে অংশটা সেটা ছাঁকনির ওপরেই থেকে যাবে। দেখুন এটা অনেকটা ঘন হয়ে গেছে। আমি এর মধ্যে আরও একটু জল দিয়ে দিচ্ছি। জল দিলে এটা একটু পাতলা হয়ে যাবে আর তখন এটা ভালো মতো পড়ে যাবে। সম্পূর্ণ শাঁসটা খুব ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে। দেখুন বেলের মধ্যে যে বীজগুলো আর ছিবড়েগুলো সেগুলো ছাঁকনির ওপরেই পড়ে রয়েছে। এগুলোকে আমি ফেলে দেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ চিনি আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এবার চিনি আর নুনটাকে আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ এর সঙ্গে মিশে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এবারে আমি বেলের শরবতটা বানিয়ে ফেলব। আমি একটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 হাতা পরিমাণ বেলের যে কাঁই সেটা দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে জল আর সবশেষে অ্যাড করে দিচ্ছি 2টো আইস কিউব। এবারে সব কিছুকে একটু চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।